আসসালামু আলাইকুম। আসলে কথা বলতে গেলে বারবার স্তম্ভিত হয়ে গেছি। আমি গত ১ টা সপ্তাহ যাবৎ কোনো কথা বলি নাই। কারণ ছিল যে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্ত মানে যুদ্ধ বিমান এটা আমি আসলে নিতে পারি নাই। ঠিক আছে? আমি যতবারই বা মিডিয়াতে চোখ দিছি ততবারই আমি মানে কান্নার কারণে আমি আমি কিছু দেখছি বাট আমি কোনো সাউন্ড করতে পারি নাই। আমি তো বলব আপনাদেরকে পরে। তো আসলে কি জানেন যে মানে বাংলাদেশে এই যে এরকম বিমান দুর্ঘটনা ফার্স্ট লাইফে। এরকম যুদ্ধ বিমান দুর্ঘটনা লাইফে এত মানুষের মৃত্যু ফার্স্ট। তো আমার মনে হয় যে মিনিমাম দেখবেন যে ১০০ থেকে ১৫০-র মধ্যে থাকবে ফিগারটা যে আপনার এত পরিমাণ বাচ্চা বা গার্ডিয়ান বলেন এরা নিখোঁজ থাকবে। ঠিক আছে? নিখোঁজ থাকবে বা কাউকে পাওয়া যাবে মানে সহজ কথা হচ্ছে মানে এটলিস্ট 150 প্লাস আমার ধারণা যে এখানে কারণ ২ টা ক্লাসরুম মানে পুরা মানে জ্বলন্ত আগুনে মনে করেন যে শেষ হয়ে গেছে ২ টা ক্লাসরুম। আসলে বলতে গেলে না কান্না পায় জানেন যে মানে বলতেও পারি না। এজন্য আমি আসলে কিছু বলিও না এই ১ টা সপ্তাহে। আল্লাহ বেয়াসুসিব করে ওদেরকে, ঠিক আছে? ওরা তো নিষ্পাপ। তো জানি না বাবা-মার গুলোর কি অবস্থা, বাবা-মা গুলো কিভাবে আছে। কিন্তু এই দুর্ঘটনাটার পিছনে কারণ কি? এমনি, এমনি হয় নাই কিন্তু। ঠিক আছে? সবকিছু মনে করবেন যে এমনি, এমনি হয়ে গেছে তাই না। সবকিছু এমনি, এমনি হয় না। ঠিক আছে? একটা গাড়িও যখন অ্যাক্সিডেন্ট করতে যায় বা একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করবে সামনে বা হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল ছাড়া সব সিম্পটম গাড়িতে বোঝা যায়। ঠিক আছে? আগে গাড়ি সিগন্যাল দেয়। তো আমি যারা যুদ্ধ বিমান চালায় তারা মানে সব যান্ত্রিক জিনিসই আগে একটা সিগন্যাল দিবে আপনাকে। ঠিক আছে? আগে কিছু না কিছু সিম্পটম দেখাবে আপনাকে। তো প্লেনটা যে ক্র্যাশ করছে দেখেন আমি কথা বলতেছি আজকে এই কারণে যে ব্ল্যাক বক্সটা নাই। কেন নাই? সোভিয়েত ইউনিয়নের বিমান ৬৬ সালের বিমান সেটাকে আপনি আজকে পর্যন্ত ২০০৬ সাল সরি ২০২৬ সাল, হ্যাঁ এতদিন ধরে চালাচ্ছেন। তারপর হচ্ছে মেনটেনেন্স নাই। তারপরে আচ্ছা ঠিক আছে সব বাদ দিলাম, সব করছেন আপনারা, হ্যাঁ হাসিনা ৪,০০০ টাকা বরাদ্দ ৪,০০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছিল না এই বিমান বাহিনীর জন্য, নতুন বিমান কেনার জন্য, এই অনেক কিছু করার জন্য। ৩,০০০ কোটি টাকাই শুনছি লুটপাট করে খায় ফেলছে। ১,০০০ কোটি টাকা হয়তো বা তাদের মেনটেনেন্সের কাজে লাগাইছে, তাও করে নাই ভাই, বুঝছেন, তাও করে নাই। তো আমরা সাধারণ মানুষ জীবন দিয়ে দিয়ে খেসারত দিব আপনাদেরকে, তাই না? আর আপনারা মনে করেন যে ভোগের লালসাল মনে করেন যে এই টাকার উপরে বসে বসে খেয়ে খেয়ে মনে করেন যে এভাবে দিবেন মানুষের ইয়ে নিবেন। তো আমার কথা হচ্ছে ব্ল্যাক বক্স নাই। তারপর হচ্ছে পাইলট, দেখেন পাইলট কই, আমরা কই কই করতেছিলাম। পাইলট একটা টিনের চালের উপরে পড়ছে। পাইলট যখন বিমান বিধ্বস্ত হয় তার জাস্ট কিছু সেকেন্ড আগে এক্সিট করছে। ঠিক আছে? উনি হয়তো লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করছে, ৫ সেকেন্ড হাতে রেখে হয়তো উনি এক্সিট করছে। উনি একটা ওই স্কুলেরই পাশে একটা টিনের চালে গিয়ে পড়ছে। এই নিউজটা তো আসে নাই, হ্যাঁ? এই নিউজটা আসলো না কেন? সংবাদকর্মী যারা করেন, মিডিয়া যারা বলেন, আমি তাদেরকে নিয়ে এই জন্য অট্টহাসি। আমি অট্টহাসি আপনাদেরকে নিয়ে, বুঝছেন? ৪ দিন পরে এই নিউজটা আসছে। তারপরে সেনাবাহিনী আর বিমান বাহিনী নিয়ে গেছে, তারপরে সে মরে গেছে ভাই। ঠিক আছে? যারা আগুনে পুড়ে গেছে তারাও কম বেশি বাঁচছে, আর উনি চালের উপরে পড়েও মনে করে যে মরে গেছে। ভালো থাকবেন।